আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে 5 ডিসেম্বর শুক্রবার আমাদের বিবাহবার্ষিক ছিল। এজন্যই কেকটি বানিয়েছি। গত সপ্তাহে আমার হঠাৎ করেই মনে পড়লো যে 5 তারিখে আমাদের বিবাহবার্ষিক। তো ভাবলাম যে বাইরে থেকেই তো সবসময় কিনে খাই, তাহলে এবার বাসায় বানালে কেমন হয়। এজন্য এই কেকটি বানানোর আগে আমি এর আগেও 2 দিন বানিয়েছি টেস্ট করার জন্য যে আমি পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ কেকটি অনেক ভালো হয়েছিল এবং বাচ্চারা তো খুব আনন্দের সাথে খাচ্ছিল। বড় ছেলেটা বলতেছিল আম্মু প্রতিদিনই এরকম বানাই দিবা। ওদের বাবা বাসায় ছিল না, শুক্রবারে সকালে বাসায় আসছে। তারপরেই হচ্ছে আমরা কেকটি কেটেছিলাম। বিবাহবার্ষিক উপলক্ষে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম তো সেটাই আমি ভিডিওতে দেখাবো। ওর বাবা তো খাচ্ছিল আর খুবই প্রশংসা করতেছিল, বলতেছিল এরকম আরো বানায়া খাওয়াইও। কেক খাওয়ার পরেই আমি গরু গোশত দিয়ে কাচ্চি রান্না করেছিলাম। অবশ্য বাসমতি চালটা ছিল না, পোলার চাউল দিয়ে রান্না করেছিলাম। এর বাবা বাসায় থাকলে বাসমতি চালটা আনাইয়া তারপরে হচ্ছে আমি কাচ্চিটা রান্না করতাম। তো যাই হোক, ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে রান্না করেছি। আর খাবারের শেষে খাওয়ার জন্য আমি দই পেতেছিলাম। দইয়ের কালারটা সুন্দরই আসছিল, কিন্তু একটু ভিডিওতে অন্যরকম দেখাচ্ছে। হাজবেন্ড খাচ্ছিল আর হচ্ছে আমার খুবই প্রশংসা করতেছিল, বলতেছিল রেস্টুরেন্ট ফেল, তুমি তো একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে পারো। তো যাই হোক, সে আমাকে আরো বলতেছিল তোমাকে দোয়া করি তুমি সবসময় যেন আমাকে এভাবে ভালো রান্না করে খাওয়াইতে পারো। অনেকে আমার সামনে পিছনে বলে বউর তো কোনো রূপই নাই, মনের কি দেখে বউরে এত ভালোবাসে। তো আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার কাছে মনে হয় আমার গুণের জন্যই সে আমাকে এত ভালোবাসে। অনেক অনেক সুন্দরী মেয়েদের দেখেছি যে বিয়ের পরে স্বামী স্ত্রী মারামারি করতেছে। আমাদের ক্ষেত্রে আমার হাজবেন্ড কখনো একটু জোরেও কথা বলে না আমার সাথে, কিন্তু আমি অল্পেতেই রেগে যাই, 19 থেকে 20 হলেই চিল্লাপাল্লা করি। যেমন সে এখন ঘুমাচ্ছে, আমি তাকে ঘুমাতে দিচ্ছি না, তার সাথে একটু রাগারাগি করতেছি, বলতেছি আমার গিফট কোথায়। হাজবেন্ড বলতেছে যে 15 দিন আগেই আমি তোমার গিফট দিয়ে দিয়েছি। মানে আমি যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি তো সেই ফোনটাই আমাকে গিফট দিয়েছিল 15 দিন আগে। বিবাহবার্ষিক হোক বা বার্থডে হোক বা যেটাই হোক না কেন, এটা তার মনে থাকে না, জন্য সবসময় সে অগ্রিম গিফট দিয়ে থাকে। আমি কিন্তু গিফট হিসাবে ফুলের কথা বোঝাইতে চাইছিলাম। তো সে বলতেছিল যে রাত্রে এনে দিব আমি, আর এনে দেয় নাই, তার মনে নাই, আমিও আর কিছু বলি নাই। তো এই হচ্ছে সেই ফোনটা যেটা আমাকে গিফট করেছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।